আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আমি ফারদিনা জার্মানি থেকে। দেশে এবং দেশের বাইরে যারা যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমি আপনাদেরকে সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি যে জায়গাটিতে এসেছি এটা হচ্ছে আমাদের শহর ভিসবাডেনের একটি কিডস অ্যাট্রাকটিভ প্লেস। তো এটা ভিসবাডেন শহরের লুইজেন স্ট্রাসেতে অবস্থিত। তো আজকে আদনানকে নিয়ে এখানে আসলাম আর ঘুরে ঘুরে দেখাবো এই জার্মানির এই সুন্দর জায়গাটিতে কি রয়েছে এবং কিছু সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করছি আপনাদের সাথে। তো চলে আসলাম এই জায়গাটার সামনে। তো দেখতে পাচ্ছেন সিকিউরিটি দাঁড়িয়ে আছে এবং তারা চেক করবে সবকিছু। এখন যাচ্ছি। আমরা সরাসরি চলে যাচ্ছি যেখানে বাচ্চারা আইসের ওখানে খেলে, স্কাইট খেলে, ওখানে যাব। এখানে ট্রেন আছে, এই ট্রেনটা ঘোরে চারপাশ দিয়ে। তার পাশে রয়েছে ছোট ছোট বাচ্চাদের জন্য একটা সুন্দর রাইড। ওখানে আদনান উঠবে একটু পরে। এখানে আসলে আদনান ওইটার ভিতরে উপরে উঠতে চায়। আসলে জায়গাটা খুব ভালো লাগে। তো আদনান বসে আছে গাড়িতে। আদনান, তার পাশে হচ্ছে এখানে যারা আইস দিয়ে এখানে খেলে স্কাইট, দেখেন ওদের জন্য জায়গাটা। এই জায়গাটা খুব ভালো লাগে। আমি আসলে পারি না চালাইতে, কিন্তু না আসলে আব্বাই করে আবার অনেক সুন্দর করে এখানে চালাতে পারে। তো বাসার সব কাজ শেষ করে যখন আমার হাতে কিছুটা সময় থাকে তখনই আমি আদনানকে নিয়ে বেড়াতে বের হই। তো বিদেশে তো আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, তো বাচ্চাদেরকে নিয়ে নিজেদেরই একটু সময় দিতে হয়। তো তাই এই জায়গাটায় চলে আসি মাঝে মাঝে। আমরা এখন এই পাশটায় চলে আসছি। এই পাশটা খুবই সুন্দর। এখানে চারও পাশে খাবারের দোকান রয়েছে বাচ্চাদের জন্য, চকলেট, পপকর্ন, কফি। তো এরকম বিভিন্ন রকমের খাবারের স্টোর রয়েছে, বাইরে বসে খাওয়া যায়। তো মাঝখানে রয়েছে অনেক সুন্দর দেখার কিছু পরী। খুব ভালো লাগে এই জায়গাটা, নিরিবিলি, কারণ হচ্ছে করোনা তাই। আর এখন সকাল সকাল,
তার জন্য আর কি মানুষের আনাগোনা একটু কম। বিকেল থেকে রাত পর্যন্ত প্রচুর মানুষ থাকে এখানে। তো যাই হোক, আমরা অনেক এনজয় করলাম, অনেক আনন্দ লাগলো, ভালো লেগেছে। এখন হাঁটি হাঁটি পাপা করে আবার শহরের দিকে যাচ্ছি। এখান থেকে আমাদের বাসা একদম কাছে, 2 মিনিট লাগে মাত্র। It's been a long day without you, my friend. And I'll tell you all about it when I see you again. We've come a long way from where we began. Oh, I'll tell you all about it when I see you again. তো হাঁটতে হাঁটতে চলে আসলাম মেন রোডের কাছে। আমাদের এখানে কোনো জার্মানিতে ট্রাফিক ম্যান নেই, আমাদের নিজেদেরই এই লাইটগুলো দেখে রাস্তা পারাপার হতে হয়। আর বাচ্চাদেরাও এটা পারে, খুবই ইজি, কোনো সমস্যা নাই। তো দেখছেন 4 রাস্তার মোড়, তো ওপারেই আমার বাসা। তো বাসায় চলে আসলাম, দুপুর হয়ে গেছে, রান্না করতে হবে। তো লাউ রান্না করব। আমাদের জার্মানিতে আর কি বাংলাদেশি দোকানে লাউ পাওয়া যায়, তারপর হচ্ছে বাংলাদেশের সবজি পাওয়া যায়। তো লাউ আমি ধুয়ে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, প্লাস পেঁয়াজ কেটেছি, তারপর মশলা পরিমাণ মতো নিয়েছি। এগুলো সব চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো দেখতে পাচ্ছেন এই চিংড়ি মাছগুলো, এগুলো না বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। আম্মু সব ভেজে ঠেজে রেডি করে দিছিল যাতে আমি ঝটপট রান্না করতে পারি। তো রান্না বান্না শেষ করব, তো পাশাপাশি ভাবছি আদনানকে একটু খাবার দেই। তো আপেল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আমি প্রতিদিন চেষ্টা করি বাচ্চাদেরকে আপেল দেওয়ার জন্য। আদনানও আপেল খেতে একটু পছন্দই করে, তো আপেলগুলো কেটেছি। তো এখন আদনানকে দিব। হঠাৎ দেখলাম যে আদনান আর কি প্রায় টায়ার্ড হয়ে গেছে, ও টিভি দেখতেছিল। ও সবসময় এই চেয়ারটায় বসে থাকে, আর আমি ওর সামনে রান্না করি যাতে ও আমাকে সরাসরি দেখতে পারে। তো দেখছেন ও কার্টুন দেখতেছে, কার্টুন খুব পছন্দ করে আদনান। তো আদনান দুপুরবেলার ঘুম দিচ্ছে, ও সারাদিন অনেক ক্লান্ত। তো আদনানকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম একটু বারান্দায়। আমার খুব পছন্দের এই জায়গাটা। আমাদের বাসার সামনে এবং পিছনে দুটি বড় বড় বারান্দা রয়েছে। এটা পিছন সাইডের, অনেকটা সুন্দর নিরিবিলি। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই কেটে গেল আমার আজকে সকাল থেকে দুপুর দিনটি। কেমন লেগেছে জানি না, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন। তো যাই হোক আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। ফারদিনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, বাই বাই।